হাই গাইজ, বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি, যেটা হচ্ছে কি না ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এ নবরত্না কোম্পানির আন্ডারে কিন্তু রয়েছে। তো এই যে কোম্পানির আন্ডারে জব নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে, ঠিক আছে, তার লাস্ট ডেট কবে এবং স্যালারি প্যাকেজ কত, কি কি লাগবে, এক্সপিরিয়েন্স কত লাগবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এবং ফর্ম ভরতে গেলে কত টাকা ফি দিতে হবে, সবগুলো সম্পর্কে কিন্তু আমি ডিটেলসের সাথে কিন্তু শেয়ার করব। ঠিক আছে, তো সর্বপ্রথম www.bel.gov.in গিয়ে সার্চ করলে কিন্তু এই কেরিয়ার অপশানটা খুলে যাবে। এই কেরিয়ার অপশানে যাওয়ার পর আমাদেরকে স্ক্রল ডাউন করে চলে যেতে হবে উপরের দিকে, এবং স্ক্রল ডাউন করে যেই উপরের দিকে চলে যাব, সেই দেখো এখানটায় অনেকগুলো নোটিফিকেশান রয়েছে, 4-5টা রয়েছে। তো আমরা চলে যাব 4 নম্বর লিস্টে। দেখো, এই দেখো 4 নম্বরে যাওয়ার পর এখানে দেখো কি রয়েছে। 4 নম্বর কি বলছে, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1। ঠিক আছে, এই প্রজেক্ট ইঞ্জিনিয়ারের প্রোফাইলের মধ্যে দেখো সর্বপ্রথমে এইখানটা রয়েছে, দেখো ক্লিক হিয়ার টু ভিউ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, মানে পুরো যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা কিন্তু এখানে পাবো। তার নিচে রয়েছে দেখো ক্লিক হিয়ার দ্য ডাউনলোড অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করার জন্য এখানে যেতে হবে, সেটার দিকে আমরা আসছি। তো সর্বপ্রথম আমরা কি করব না, এই যে অ্যাপ্লিকেশন যে তোমার অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, এই যে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, এইটাকে আমরা ডাউনলোড করব এবং এর সম্পর্কে পুরো ডিটেলসে আলোচনা করব। তারপরে কিন্তু আমরা ওই ফরম্যাটের দিকে যাব। তো ওটার উপরে গিয়ে আমাদেরকে কী করতে হবে না, ক্লিক করে দিতে হবে। এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখবে এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ভারত ইলেকট্রনিক্স, এই যে দেখো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি ডিফেন্স। ঠিক আছে, এর পিডিএফ ফরম্যাট চলে এসছে। এখানে ওপেনে গিয়ে এই যে ওপেন রয়েছে এখানটায়, এই ওপেনের উপরে গিয়ে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। তো ওপেনের উপরে ক্লিক করলে এই ধরনের আসবে, ডাউনলোড অ্যাগেন দেখাচ্ছে, দিলে দেখবে এইরকম। দেখো পিডিএফটা কিন্তু এখানে আমাদের ডাউনলোড হয়ে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এখানেও দেখো তাই লেখা রয়েছে, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, মানে এটা এক প্রকারের কিন্তু তোমার কন্ট্রাক্ট বেসিকের একটা জব, কিন্তু এর স্যালারি প্যাকেজ খুবই ভালো। ঠিক আছে, এবং এখানে যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু লাইভ রয়েছে। ঠিক আছে, তো চলো এটা সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব, মেন পয়েন্টগুলো। তো দেখো সর্বপ্রথম আমরা পোস্টের দিকে যাব। পোস্টের দিকে গেলে কি বলছে, দেখো এখানে পোস্ট, এই যে পোস্টের দিকে গেলে বলছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1। আচ্ছা, কোয়ালিফিকেশান কি লাগবে, কোয়ালিফিকেশান হচ্ছে বিই এবং বিটেক সিভিল, বিই বিটেক ইলেকট্রিক্যাল আর বিই বিটেক মেকানিক্যাল, 3টে ট্রেডে রয়েছে, সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল। তো আমরা সিভিলের নিয়ে কথা বলবো। ঠিক আছে, যেহেতু আমি আমার এই চ্যানেলে বিশ্বনাথ জানা ইউটিউব চ্যানেলে এখানে আমি সিভিলের সম্পর্কেই কিন্তু ডিসকাশান করেই থাকি। ঠিক আছে, তো চলো এখান দেখো নম্বর অফ পোস্ট দেখো সিভিলের জন্য রয়েছে 4টি, ইলেকট্রিক্যাল জন্য 4টে, মেকানিক্যালের জন্য 5টে। তো এই যে এতেই শুধুমাত্র মেকানিক্যালেরটা বেশি রয়েছে 5টা, আর বাকি সিভিল এবং ইলেকট্রিক্যাল রয়েছে কত না 4টে করে ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই যে বিই বিটেক তোমার যে ডিগ্রি রয়েছে তার উপরে 4টে করে ভ্যাকেন্সি, কিন্তু তোমাকে এই সিভিল সাইটের উপরে কাজের এক্সপিরিয়েন্স 2 বছরের হতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এরপর দেখো আপার এজ লিমিট অ্যাজ এন, এই যে তোমাদের যে এই ডেটের হিসাবে কিন্তু তোমার আপার এজ লিমিট কিন্তু 32 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপর দেখো যেমন জেনারেলের জন্য 3 বছর, ইডব্লিউএসের জন্য 2 বছর, ওবিসির জন্য 4 বছর, এসসির জন্য 2 বছর, এসটির জন্য 2 বছর, যেগুলো থাকে তোমার রিভার্সিশন, সেগুলো কিন্তু থাকবে। আচ্ছা, এরপরে দেখো স্যালারি প্যাকেজের কথা যদি বলি, পার মান্থ, দেখো পার মান্থ তোমাকে কিন্তু প্রথম ফার্স্ট ইয়ারে তোমাকে দেবে 40,000 টাকা, সেকেন্ড ইয়ারে দেবে 45,000 টাকা, থার্ড ইয়ারে দেবে তোমাকে 50,000 টাকা, এবং ফোর্থ ইয়ারে দেবে তোমাকে 55,000। ঠিক আছে, তো স্যালারি প্যাকেজ তোমরা দেখেই বুঝে নিয়েছো যে স্যালারি প্যাকেজ কিন্তু খুব একটা খারাপ নয়, এবং খুব ভালো বলতে খুবই ভালো রকমের একটা তোমার স্যালারি প্যাকেজ রয়েছে। এরপর দেখো এখানটায় প্লেস অফ পোস্টিং, তোমাকে কোন কোন জায়গায়, ঠিক আছে, এই কাজটা করতে হবে। এইখানটা আমি হাইলাইট করে দিচ্ছি, এটা তোমরা দেখে নেবে। অনেকগুলো জায়গায় কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হবে, যেমন দেখো এই যে কেরালা, লেক,
ঠিক আছে। তারপর দেখো তোমার আন্দামান আন্দামান, ঠিক আছে। তো এইসব জায়গায় কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হবে। এই হাইলাইটগুলো দিয়ে দিচ্ছি, এখানটা স্টার দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। এই জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে। এজ রিল্যাক্সেশনের কথা যদি বলি, তাহলে দেখো ক্যাটাগরি ওয়াইজ এখানে কি বলছে, এই যে নন ক্যাটাগরি যারা 1 নম্বরে, ঠিক আছে, মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে কত না 3 বছর। তারপরে শিউলি কাস্ট মানে তোমার এসসি যারা রয়েছে, এসসি এসটি, তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে কত না 5 বছর। তারপরে 3 নম্বরে দেখো কি রয়েছে, পারসনস উইথ বেঞ্চমার্ক, মানে তোমার যে পিডব্লিউবিডি যেটা রয়েছে, হ্যাঁ, ডিজিবিলিটি, তাদের জন্য কিন্তু 40% ডিজিবিলিটি রয়েছে মিনিমাম। তো সেই হিসেবে কিন্তু 10 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন ওরা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমার এই যে কাট অফ মার্ক, এগুলোর উপরে কিন্তু একটা ডিপেন্ড করছে, ঠিক আছে। আরও ডিটেলসের সময় আমরা এখানে দেখবো। দেখো এডুকেশান কোয়ালিফিকেশান বলে দিয়েছি তোমাদের, বিই এবং বিটেক হতে হবে, তবে কি তোমাকে দিতে হবে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু কাজের সাইটের হতে হবে, ঠিক আছে। এরপর দেখো এখানে তোমার এই যে টার্মস অ্যান্ড এনগেজমেন্ট বলে দিয়েছে, তোমার 3 বছরের কিন্তু এই যে দেখো প্রজেক্ট ইঞ্জিনিয়ার উইল বি এনগেজ উইল ইনিশিয়াল পিরিয়ড অফ 3 ইয়ার্স, ঠিক আছে। তো প্রথম বছরে তোমাদের আপ টু ম্যাক্সিমাম অফ 4 ইয়ার্স এর কাজ হবে কন্ট্রাক্ট বেসিকে, ঠিক আছে। সেখানে তোমার এই 4 বছরের পেমেন্ট স্লিপটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখো 40,000, 45,000, তারপর হচ্ছে তোমার 50,000, 55,000 টাকা পর্যন্ত যাবে, ঠিক আছে। এরপর দেখো এখানে যে তোমার হবে আর বাকি যেগুলো রয়েছে, যে তোমার ফর্ম ফিল আপ কীভাবে করবো এবং তার ফিজ কত, সেগুলো সম্পর্কে নিচে রয়েছে, সেগুলো সম্পর্কেও কিন্তু ডিসকাশন করব। দেখো সিলেকশান প্রসিডিওর কীভাবে হবে। সিলেকশান প্রসিডিওর হচ্ছে তোমাকে প্রথমে রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টটা হবে কত না 85 মার্কের রিটিন টেস্ট হবে। তারপরে ইন্টারভিউ হবে কত মার্কের 15 মার্কে। দিলে এই দুটো যদি তুমি কোয়ালিফাই করো, তবে গিয়ে কিন্তু এই জবটা তুমি করতে পারবে, নাহলে কিন্তু তুমি পাবে না। এরপরে দেখো হাউ টু অ্যাপ্লাই কী করে করবে, অ্যাপ্লাই কীভাবে করবে। দেখো অ্যাপ্লাই করার জন্য তোমাকে একটা ফর্ম রয়েছে, ওই ফর্মটা কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে। তোমাকে দেখিয়ে দেবো ওয়েবসাইটে কোথায় তুমি পাবে। ওটা ডাউনলোড করার পর, ঠিক আছে, ওর সাথে সাথে এখানে কিন্তু দেখো অনেকগুলো ডকুমেন্টস রয়েছে। এখানে বলছে এই যে দেখো 1, 2, 3 এইসব ডকুমেন্টসের কথা আলোচনা করব। 3, তারপরে টোটাল 8টা ডকুমেন্টস রয়েছে। এই 8টা ডকুমেন্টস কিন্তু ওই ফর্মের সাথে তোমাকে অ্যাড করে তোমাকে বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাতে হবে না, এই অ্যাড্রেসটাতে তোমাকে কিন্তু পাঠাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অ্যাড্রেস। তার যে অ্যাসিস্ট্যান্ট এইচআর রয়েছেন, ওনার কাছে গিয়ে কিন্তু এই ফর্মটা গিয়ে কিন্তু পৌঁছবে, ঠিক আছে। তো এবারে বুঝে নিয়েছো। এবার কী এর লাস্ট ডেট কত, অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 3/1/2024। 3/1/2024 হচ্ছে এর লাস্ট ডেট, ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা, যে তোমাকে ওই যে পার্সেন্টেজগুলো রয়েছে না, তো হ্যাঁ, ফর্ম অ্যাপ্লিকেশানের ফি হচ্ছে তোমার, ফর্ম অ্যাপ্লিকেশানের ফি হচ্ছে কত 472 টাকা। তার মধ্যে 400 টাকা হচ্ছে ফর্মের, আর 18% হচ্ছে তোমাকে জিএসটি দিতে হচ্ছে, ঠিক আছে। তো এবারে তোমরা এখানে একবার দেখিয়ে দিই তোমাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে। দেখো প্রথম হচ্ছে 10th স্ট্যান্ডার্ড মার্কস কার্ড, মানে মাধ্যমিকের যে মার্কশিটের কার্ড, সেটা তোমার লাগতে হবে, যেটাতে তোমার বার্থডে লেখা রয়েছে, সেটা তোমার লাগবে 1 নম্বরে। দ্বিতীয় হচ্ছে বিই বিটেকের যে তুমি ডিগ্রি করেছো তার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপর দেখো অল সেমিস্টারের মার্ক, মানে তোমার বিই বিটেকে যতগুলো সেমিস্টার তুমি দিয়ে পাস করেছো, ততগুলো সেমিস্টারের কিন্তু মার্কশিট লাগবে। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস, যারা ফাইনাল ইয়ারে রয়েছো তারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবে না, কেন তুমি ফাইনাল ইয়ারের সেমিস্টারের মার্কশিট কিন্তু তুমি শো করতে পারছো না, এবং তোমার যে পাস আউট সার্টিফিকেট সেটা কিন্তু তুমি শো করতে পারবে না। তাই তোমাদের জন্য কিন্তু এটা নয়, যারা একদম কমপ্লিট পাস আউট করেছো তা একমাত্র তারাই কিন্তু এটাকে করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে তোমার এসসি এসটি ওবিসি জেনারেল পিডব্লিউবিডি ইডব্লিউএস এতে যারা রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট এখানে কিন্তু শো করতে হবে।
ঠিক আছে। এরকম রয়েছে দেখো টোটাল 7টা, ঠিক আছে। এবং তোমার এই যে কী বলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে তোমার তুমি যে কাজ করেছো সেই তার আইডি, মানে এমপ্লয় আইডি, সেগুলো সব কিন্তু এখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। পুরো প্রপারভাবে করতে হবে, তবে গিয়ে কিন্তু এই জবটা তুমি পেতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের তোমার জব নোটিফিকেশান। তো আশা করব এইটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আরও যদি কোনো ইনকোয়ারি তোমাদের করতে হয় তাহলে কিন্তু এই যে ফোন নাম্বারটা রয়েছে 08022195369, এই ফোন নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে সাইডে দেখবে এরকম একটা বেল আইকন রয়েছে, ওই বেল আইকনে গিয়ে ক্লিক করে তোমাকে অলে গিয়ে ক্লিক করে দিতে হবে। ভিডিওটাকে লাইক করতে হবে, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করতে হবে, যাতে তোমার সাথে সাথে এই ইনফরমেশানগুলোও তোমার বন্ধু বান্ধবরা পেতে পারে। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো। আর একটা জিনিস, আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে তোমরা দেখবে টেলিগ্রাম, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ঠিক আছে। ওই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে না, ওই গ্রুপে গিয়ে তোমাদেরকে কী করতে হবে, জয়েন করতে হবে। দিলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব এবং অনেক কিছু ইনফরমেশান দেবো, তখন কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের সেশনটা এখানটা শেষ করব, নেক্সট পার্টে আবার দেখাচ্ছি। হ্যাঁ, তো এখানে তোমাদেরকে আমাকে দেখাতে হবে যেটা, যে ফর্মটা কোথায় পাবো। দেখো ফর্মটা পাওয়ার জন্য এটাকে আমাকে ব্যাগে চলে যেতে হবে। আবার ব্যাকে যাওয়ার পর এখানটায় দেখো এই পুরো আবার ওই সাইটে চলে গেছি, ঠিক আছে। এখানে আমরা এইটাতে ক্লিক করে কি করেছিলাম, অ্যাডভার্টাইজমেন্টটা করেছিলাম। এবারে আমরা 2 নম্বরে ক্লিক করব দে অ্যাপ্লিকেশান ফর্মটা পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো আমরা ক্লিক করে নিই, এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম আসছে দেখো, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এবং এক্ষেত্রেও কিন্তু তুমি ওই রকম একটাই পাবে ওপেনের অপশান, ঠিক আছে। তো ওই ওপেন উপরে গিয়ে তোমাকে ওপেন করে দিতে হবে। দিলে ওপেন করলে এই টাইপের কিন্তু তুমি একটা ইন্টারফেস পেয়ে যাবে, মানে পিডিএফটা ডাউনলোড হয়ে চলে আসবে। দেখো ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন তোমার রয়েছে, এখানে তোমার সব সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পুরো এখানটায় রয়েছে, ঠিক আছে। এটাকে ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ভালো করে ফর্ম ফিল আপ করার পর তোমার যে 7টা ডকুমেন্টস চেয়েছিলো, ওই 7টা ডকুমেন্টস দিয়ে তোমাকে ওই যে অ্যাড্রেসটা রয়েছে বিইএল যে তোমার মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের যে রয়েছে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসে তোমাকে কিন্তু এটাকে পোস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো চলো এখানটায় ভিডিওটা শেষ করব, এবং নেক্সট পার্টে আরও অনেক কিছু ভালো ভালো সেশনে কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।